বসে বসে টিকটক দেখতেছিলাম, হঠাৎ একটা ছেলে আমার ভিডিওতে কমেন্ট করছে, লিখছে তুমি অনেক সুন্দর। আমি কোনো উত্তর দিলাম না। তারপর কিছুদিন ধরে দেখতেছি ছেলেটা আমাকে খুব ফলো করছে, আমার সব ভিডিওতে কমেন্ট করতেছে। আস্তে আস্তে ছেলেটার কমেন্টগুলো পড়তে পড়তে আমারও তার উপর ভালো লাগা কাজ করলো। তারপর আমি ছেলেটার ফলোটা ব্যাক দিলাম। তারপর দেখি সে আমাকে ইনবক্সে হাই দিয়ে সালাম দিছে। তারপর আমি সালামের উত্তর দিলাম। সে বলতেছে কেমন আছেন? আমি বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? বলতেছে হ্যাঁ ভালো আছি। এভাবে আমাদের মাঝে মধ্যে টুকিটাকি কথা বলতে বলতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আস্তে আস্তে ওর উপর ভালো লাগা কাজ করলো। তারপর ও আমার ইমো নাম্বার চাইলো, আমিও না করতে পারলাম না, দিয়ে দিলাম। ইমো নাম্বার নেওয়ার 3 দিন পর ও আমাকে প্রপোজ করলো, আমিও অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর কিছুদিন পর থেকেই শুরু হলো আমাকে উপদেশ দেওয়া। বললো টিকটক করা ভালো নয়, এখানে ভালো মেয়েরা টিকটক করে না। আমি বললাম খারাপের কিছু নেই, ভালো মন্দ মিলেই দুটোই আছে এখানে। সে বললো না টিকটক করা যাবে না। আমি ছেড়ে দিলাম টিকটক করা। আমাকে সবসময় নামাজের কথা বলতো, আমি মাঝে মধ্যে পড়তাম আবার পড়তাম না, কিন্তু ওর জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়া দিলাম। আমার ক্লাসের বান্ধবী এবং কিছু বেস্ট ফ্রেন্ডের সাথে মাঝে মাঝে চ্যাটিং করতাম, সেখানেও আমাকে বারণ করে দেওয়া হলো যে ওদের সাথে কথা বলা যাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পেতে চাই। তারপর থেকে আবার বলা শুরু করলো, মেয়েদের তো পড়ালেখা ভালো না, আমি কি আমার বউকে দিয়ে চাকরি করাবো? তোমার আর পড়ালেখা করা লাগবে না, যা পড়েছো পড়েছো। আস্তে আস্তে পড়াশোনাও বাদ দিয়ে দিলাম। ও বলেছিল ওর একটা ভালো চাকরি হলেই আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। আমার ফ্যামিলিকে ওর কথা বলছিলাম, ওর ছবিও দেখাইছিলাম, আমাদের ফ্যামিলি পছন্দ করছে। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ করে কি জানি হয়ে গেল, আমার মনে হচ্ছে ও আমাকে ইগনোর করতেছে। এসএমএস দিলে রিপ্লাই দেয় না, ফোন দিলে ফোন ধরে না, শুধু বলে বিজি আছি, পরে কথা বলবো। এভাবেই প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আমার আর ভালো লাগতেছে না, মনটাকে আর বোঝাতে পারছি না কি হলো, হঠাৎ ওর এমন করতেছে কেন আমার সাথে। তবুও বেহাইয়ার মতো এসএমএস কল দিচ্ছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। হঠাৎ ফোন ধরে বলতেছে তুমি আমাকে আর কল এসএমএস দিবা না। আমি বলতেছি কি হয়েছে, এমন করতেছে কেন আমার সাথে, কি হয়েছে বলো খুলে। বলতেছে কিছু হয় নাই, তুমি আমাকে কল আর এসএমএস কখনোই দিবা না। এই বলেই ফোনটা কেটে দিল। তারপর থেকে আমার কোনো ফোনই ধরতেছে না। আমি ভাবতে লাগলাম এটা আমার সাথে কি হলো, যার জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম, আজ সে আমাকে ইগনোর করতেছে। এটা আমি কি করলাম? আমার নিজেকে খুব নিঃস্ব মনে হচ্ছে, আর বাঁচতে ইচ্ছে করতেছে না। আর ভাবতে লাগলাম বাবা মাকে কি বলবো। পরে জানতে পারলাম ছেলেটার নতুন একটা জিএফ হয়েছে, তার জন্য এমনটা হয়েছে। আর এত সময় যে গল্পটা বললাম এটা আমার না, একটা আপুর গল্প, আমাকে শেয়ার করছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি সবশেষে একটা কথাই বলতে চাই, অন্যের কথায় কখনো নিজেকে পরিবর্তন করবেন না। পরিবর্তন যদি হতেই হয় তাহলে নিজে থেকে হবেন, অন্যের কথাই নয়।